এই চিকেন কারি রেসিপিটা যে এত মজার, এখন শুধু মনে হচ্ছে যে কেন আগে বানালাম না। আমি এর জন্য টক দই নিয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর টমেটো নিলাম আদা রসুন, আর আমার দরকার হবে কাঁচামরিচ। চুলে কড়াইটা দিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণ করে তেল দিয়ে দেবো। ওগুলো সুন্দর করে ভেজে নেবো, সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লবণ। এরপরে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা মাংসটা দিয়ে দেবো, আস্তে আস্তে করে ভেজে নেবো। এটা একটু বেশি আছে ভাজতে হবে, না হয় আস্তে আস্তে করে ভাজতে গেলে মাংসটা ফেটে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লবণ। হলুদের গুঁড়োটা কালারটা সুন্দর আসবে, লবণটা ভিতরে ঢুকবে, মাংসের ভিতরে লবণটা না ঢুকলে ভালো লাগবে না। যখন দেখবো ভাজা হয়ে গেছে মোটামুটি, তখন আমি এটাকে তুলে নেবো। ওই তেলের ভিতরে আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি আর জিরা, এগুলো দিয়ে ভেজে নেবো ভালো করে। তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তেলের ভিতরে, আমি আগে কেটে রেখেছি, ওইগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেবো লাল করে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা সুন্দর করে ভেজে নেবো, যাতে গন্ধটা না থাকে, গন্ধটা যাতে চলে যায়। আর দিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে সুন্দর করে ভাজতে হবে, ম্যারিনেট করে নেবো। তো এর জন্য দিয়ে দিলাম মাংসের ভিতরে টক দই। আমি পরিমাণ মতো টক দই নেবো, নিয়ে নিলাম মরিচের গুঁড়ো, গরম মশলাটা আমার আগে তৈরি করা ছিল। মশলাটা ধনিয়া জিরা দারচিনি লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো শেষ হলে আমি এর মধ্যে নিয়ে নিলাম কাঁচামরিচ বাটা আর লবণ। এরপরে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। বেশি সময় রাখতে হবে না, 7 থেকে 10 মিনিট রেখে দিলেই চলবে। দিলাম মাংস, আস্তে আস্তে করে আমি বেশ কিছুটা সময় ভেজে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর রান্না শুরু করেছি পরে কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তাতেই মন ভরে যায়। একদম স্বাদটা মুখে লেগে আছে এখনো। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই কালারটা দেখলেই বোঝা যায় যে একদম দারুণ স্বাদের এই চিকেন কারি। আর এটা কিন্তু শুধু ভাতের সাথে নয়, রুটির সাথেও খেতে দারুণ লাগে। ধন্যবাদ সবাইকে।